খাওয়া হবে না? রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল, সাথে বাসমতি চালের ভাত। আহা, ভাবতেই কেমন জিভে জল চলে এলো। আহ, হয়েছে, গাছে কাঁঠাল গোপী তেল। এখন অব্দি মাছ নিয়ে বাড়ি ফিরতে পারলি নি? আর তাতে এসব ভাবছো? আগে শক্ত করে মাছটা ধরো, নয়তো রুই মাছ পুকুরে পড়লে পুঁই শাক দিয়ে ভাত খেতে হবে। হ্যাঁ, এই যে পাশে কিন্তু পুকুর আছে, বুঝলে? সাবধান। মাইরি, আমার কোমরটা বুঝি গেল রে। এই বউ, এই তুমি থাকতে আমি পড়ে গেলাম কি করে? হ্যাঁ, আহ, কি লাগছে রে। ওরে বাবা, হায় হায় রে, আমার বরের কোমরটা বুঝি গেল রে। আরে কে কোথায় আছো গো? আমার স্বামীর কোমরটা ভেঙে গেছে গো। ইরে মাইরি, এ কোন ক্ষেতের কচু রে? আমি কোমরে ব্যথা পেয়েছি আর তুমি কিনা চিৎকার করে বনবাসীকে খবর দিচ্ছ? ওরে হারামজাদি, এভাবে মাইকিং না করে আমাকে আগে টেনে তোল। ও মা গো। মিসকে শিয়াল পার গায়া। আরে মিচকে, এভাবে চিৎপটাং হলি কিভাবে? তোর কোমরটা কি ভেঙে গেছে নাকি? খুব ব্যথা পেয়েছিস? আরে না না, আমি একদম পড়ে যাইনি। বাজার করতে করতে তো হাঁপিয়ে গিয়েছিলাম, তাই এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছি। আহ, কি বাতাস, কি বাতাস। না না, আমরা বুঝতে পেরেছি তুই পড়ে গেছিস। তা মিসকে, তোর মিনি হার্ট অ্যাটাক হয়েছিল নাকি? এই এই, কি হয়েছে এখানে? হ্যাঁ, আরে মিসকে, এইভাবে চিৎপটাং হয়ে আছিস কেন? হ্যাঁ, তোর উপর ভূতের আচর পড়েনি তো? আগেই বলেছিলাম মিসকে, সাবধানে থাকিস। ইরে মাইরি, এই চুপ করো তো। নিকুচি করেছে তোমার ভূতকে। যত সব আলগা কথাবার্তা। এই বউ, তুমি কি আমাকে টেনে তুলবে নাকি দুটো ঘা দিয়ে তোমার বুদ্ধির দরজা খুলবো? হ্যাঁ, না না, মারতে হবে না। এই যে হাত বাড়াচ্ছি, উঠে পড়ো। আরে মিসকে যে, তোর কোমর ভালো হয়ে গেছে তো নাকি? সেদিন কি আচারটাই না খেয়েছিস তুই? তুই আবার সেদিনের কথা বলে দাঁত কেলাচ্ছিস? চুপ কর বেটা, একদম সেদিনের কথা বলবি না। আর আমি সেদিন পড়ে যাইনি, বুঝলি? হয়েছে হয়েছে, তোকে আর এসব বলতে হবে না। আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি তুই সেদিন পড়ে গিয়েছিলি। তোর তো শরীরে শক্তির বড্ড অভাব। তুই বরং দোকান থেকে শক্তি প্লাস কিনে খাস। হারামজাদা, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? দাঁড়া বেটা, ফ্রিতে জ্ঞান দেওয়া আজ তোর পিছনে দিব। মাইরি, দাঁড়া বেটা, দাঁড়া। ওরে বাবা রে, পুষ্টিহীন মিসকে পাগল হয়ে গেছে রে। পালা বানর পালা। হক মাওলা, কার এত বড় সাহস যে আমাকে ধাক্কা দেয়? আমার কোমরটা বুঝি গেল রে। এই কে রে, কে? এই সেরেছে রে, এই কেমন অমানবিক কাণ্ড ঘটিয়ে বসলাম। একেবারে তান্ত্রিক বাবাকে ধাক্কা দিলাম। এবার কি হবে? ধাক্কা খেয়ে তো কোমর গেল তান্ত্রিকের। অভিশাপে আমার আবার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে না তো? মাইরি। হক মাওলা, চাপ বদন, কে তুই? সিরিয়াস সময়ে এসে ধাক্কা দিয়ে তুই আমার কোমরের হাড়ের দফা রফা করে দিলি। এ মানে তান্ত্রিক বাবা, দোষ তো আমার একার না, দোষ তো আপনারও। আপনিও তো সাইডে না গিয়ে সোজা আমার দিকে চলে এসেছেন। মাইরি। হক মাওলা, ধাক্কা মেরে আবার উল্টো আমার দোষ দিচ্ছিস? দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। ইরে মাইরি, এটা কি হলো? আমি আমি এমন দেখছি কেন? এ কি হয়ে গেল? এই তান্ত্রিক বাবা, আপনি কি করলেন? কেমন লাগে এবার দেখ। ওই বেটা তান্ত্রিক, তান্ত্রিক হয়ে কি মাথা কিনে নিয়েছিস নাকি? হ্যাঁ, আমায় এক্ষুনি ভালো করে দে বলছি, নয়তো তোর তান্ত্রিক বাজি আমি ছুটিয়ে দিব। মাইরি। কি বললি? আমার তান্ত্রিক বাজি ছোটাবি? ভুলে যাস না, আমি কিন্তু তান্ত্রিক। আমার জাদু শক্তি আছে। এখন তো চোখ টেরা করে দিয়েছি। বেশি কথা বললে তোর হাত পা লুলা করে দিব। হ্যাঁ। ইরে মাইরি, হ্যাঁ, ভয় দেখাচ্ছিস আমাকে তুই?
দেখ তান্ত্রিক, ভালো হবে না কিন্তু। তুই আমায় ভালো করে না দিলে আমি কিন্তু আরো বড় তান্ত্রিকের কাছে যাব, তখন বুঝবি মজা। তুই আমার কিচ্ছুটি করতে পারবি না, তবে একটাই শর্তে আমি তোর চোখ ভালো করে দিতে পারি, আর সেটা হলো তোকে আমার চাকর হয়ে থাকতে হবে। ইরে মাইরি, কি কি বললি তুই? আরামজাদা তান্ত্রিক, আমি হব তোর চাকর? আচ্ছা, কোন খুশিতে আমি তোর চাকর হব? হ্যাঁ, দরকার পড়লে আমি টেরা চোখ নিয়ে ঘুরবো, তবু তোর চাকর হব না। বজ্জাত তান্ত্রিক কোথাকার। যা যা বেটা, টেরা চোখে বাঁকা পৃথিবী দেখ। এ কি, তুমি না মাঠে গেলে, তবে এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ও মা গো, এটা কে? আরে এত অবাক হচ্ছ কেন? আমি তোমার স্বামী মিসকে। এক তান্ত্রিক জাদু করে আমার এই অবস্থা করে দিয়েছে। তবে এবার কি হবে গো? আমার স্বামীর এ কি হয়ে গেল গো? আমার স্বামী যে টেরা হয়ে গেছে। ইরে মাইরি, চুপ, একদম চুপ। ন্যাকা কান্না করে আর পুরো বনবাসীকে জানাতে হবে না। এই হয়েছে আমার আরেক জ্বালা। মাইরি, এমন মেয়েকে বিয়ে করেছি যে তিলকে তাল বানিয়ে ছেড়ে দেয়। যত সব, আমি আর থাকবোই না এ বাড়িতে। আর কতক্ষণ বলো তো বউ? তুমি কি বিয়ে বাড়িতে যাচ্ছ নাকি যে এত মেকআপ করতে হবে? তুমি তো কবিরাজের কাছে যাচ্ছ। বিয়ে বাড়ি আর কবিরাজ খানায় এক করে ফেললে তো হবে না। এই তুমি চুপ করো তো, একদম তাড়া দিবে নে। বিয়ে বাড়ি হোক আর কবিরাজ খানা হোক, ঘরের বাইরে যেতে হলে মেয়েদের মেকআপ করতেই হবে। আর আমার মেকআপ করা যদি তোমার সহ্য না হয়, তবে তুমিও বসে বসে মেকআপ করো। মামা, ও বাঘ মামা, কোথায় গো তুমি? বাঘ মামা, ও বাঘ মামা। আরে মিজকে, তোর এত হাক ডাক কিসের? হ্যাঁ, আর তোর চোখে কি হয়েছে রে? ইরে মাইরি, এসো না বাঘিনী মামি, এসো না। আমি মস্ত বিপদে পড়েছি, আমার যে সর্বনাশ হয়ে গেছে গো। তোর সর্বনাশ তো সচক্ষে দেখতে পারছি। তা মিচকে, তোর এই হাল হলো কি করে বলতো? নিশ্চয় তোর উপর ভূতের আচর পড়েছিল, তাই না? আমি তোকে কতবার বলেছি মিচকে, গলায় তাবিজ ঝুলিয়ে ঘুরবি, কিন্তু কে শোনে কার কথা? তুই বরং আমার সাথে কবিরাজখানায় চল। আমি তোর মামিকে নিয়ে যাচ্ছি। তোর মামি ঘন ঘন হাঁচি দিচ্ছে, দুটো তাবিজ গলায় ঝুলিয়ে দিলে হাঁচি ভালো হয়ে যাবে। চল, তুইও সাথে চল। দূর বাঘ মামা, কথায় কথায় ভূত পেতনিকে টেনে এনে তাবিজ কবচ না জুড়ালে কি তোমার শান্তি লাগে না? যেটা বলেছিস মিজকে, তবে মিজকে টেরা চোখে তোকে কিন্তু দারুণ বানিয়েছে। ইরে মাইরি, বাঘিনী মামি তুমিও? আমি এই চোখ নিয়ে মহা বিপদে পড়েছি, আর তোমরা কিনা আমাকে নিয়ে হাসি তামাশা করছো। আসলে তোমাদের কাছে আসাই আমার ভুল হয়েছে। মাইরি, কি মায়া লাগাইয়া গেল গো আমার মন সে কারি বন্দে, জাদু জানে জাদু জানে গো ওই না কালা চন্দে। আরে মিসকে যে, তোর এ কি হাল রে? তোর গোল গোল চোখের মনি দুটো দেখি স্থান পরিবর্তন করেছে, তবে তোকে কিন্তু দেখতে জোশ লাগছে। ইরে মাইরি, তুই আবার কোথা থেকে গোদের উপর বিষ ফোড়াইলি রে? আমাকে খুব সুন্দর লাগছে, তাই না? এবার তোকে মেরে তোর চেহারার মানচিত্র বদলে ফেললে তোকেও সুন্দর লাগবে, আরামজাদা। লাগছে মিসকে, লাগছে, আর মারিস না। চোখের সাথে কি তোর মাথাটাও গেল নাকি? ওরে বাবা রে, লাগছে তো। আরামজাদা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বেটা, দাঁড়া। আমার চেহারা দেখবি না? দাঁড়া। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমার সাহায্য করুন, আমি যে ভীষণ বিপদে পড়েছি। কে বৎস তুই? কি বিপদ তোর? বল আমাকে। আমি হলাম সমাধান বাবা। আমার কাছে সব সমস্যার সমাধান আছে।
অনেক বড় সমস্যা গো সমাধান বাবা। এক ভণ্ড তান্ত্রিকের কালো জাদুতে আমার স্বামী যে টেরা হয়ে গেছে। আমার স্বামীর চোখ দেখলে আমি যে ভয় পেয়ে যাই। নো টেনশন, সমাধান বাবা এবার তোদের সব সমস্যার সমাধান করে দিবে। আমি বুঝতে পেরেছি কোন তান্ত্রিক তোর এই অবস্থা করেছে। শোন বাছা, এই বনের দক্ষিণেই ওই তান্ত্রিকের আশ্রম। তুই সেই আশ্রমেই যা। সেই আশ্রমের পাশে একটা বড় কুমড়ো গাছ আছে, যে কুমড়ো গাছের ডালপাতা আশ্রমের চালায় উঠে পুরো চালা হয়ে গেছে। সেই কুমড়ো গাছেই অদ্ভুত কলা ধরেছে। তুই যদি সেই কুমড়ো গাছের কলা খেতে পারিস তবেই তোর চোখ ঠিক হয়ে যাবে। ইরি মাইরি, কুমড়ো গাছে কলা? হ্যাঁ, ওই কলা তো আমি খাবই, আর ওই ভণ্ড তান্ত্রিককেও সাহায্য করব। মাইরি বউ, কাম উইথ মি। হাই বিধাতা, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো। এবার আমার কি হবে গো? ও তান্ত্রিক বাবা গো, আমাকে বাঁচান গো, তান্ত্রিক বাবা বাঁচান। এই এই, কে তুই? আমার ধ্যান ভঙ্গ করলি কেন? এই চোখ খোল। এ কি কি হলো এই শিয়ালিনীর? মরে টরে গেল নাকি? ইরে মাইরি, এই তো আমার বউ। আমি 100% শিওর ছিলাম এই ভণ্ড তান্ত্রিকই আমার বউকে কিডন্যাপ করেছে। দেখলে তো বনবাসী, দেখলে আমার কথাই সত্যি হলো। এই তুই কি বলছিস এসব? আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছিস কেন? মিথ্যে না সত্যি, সেটা আমার বউয়ের জ্ঞান ফিরলেই প্রমাণ হবে। তুমি এসেছো গো, আমাকে এই ভণ্ড তান্ত্রিকের কবল থেকে বাঁচাও। এই তান্ত্রিকটা আমায় অজ্ঞান করে এখানে নিয়ে এসেছে। তোরা আবার মিথ্যে বলছিস? শোন, আমার নামে মিথ্যে অপবাদ দিবি না, নয়তো কালো জাদু করে তোদের দুটোকেই আমি ইঁদুর বানিয়ে রেখে দিব বলে দিলাম। বন্ড শয়তান তান্ত্রিক, একই তো অন্যজনের বউকে কিডন্যাপ করে এনেছিস, আবার কালো জাদুর ভয় দেখাচ্ছিস। কালো জাদু আজ তোর পেছনে দেব। এই সবাই ধর এই বেটাকে। কেমন দিলাম? প্ল্যানটা জোর ছিল না? তবে তুমি এখানে বসে তান্ত্রিকের মার খাওয়া দেখো, আমি আমার কাজটা সেরে আসি। বড্ড তান্ত্রিক, তুই খা গণধোলাই, আমি খাই কলা।